স্যার। 3 নম্বর অধ্যায় আমরা শুরু করেছি, বের করেছি। দেখেন এটা হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং। এটা অ্যাক্টিভিটি বেস আর ট্র্যাডিশনাল। যদি ট্র্যাডিশনাল বলে তাহলে কাজ হচ্ছে কি, টোটাল ওভারহেডকে টোটাল প্রোডাকশন দিয়ে একবারে ভাগ করে রেট বানাই দিলে হয়ে যায় ট্র্যাডিশনাল, ইউজিং দ্য ট্র্যাডিশনাল সিস্টেম। তো আমরা টোটাল কস্ট যোগ করে দেখেছি 14 লাখ হয়, আর প্রোডাকশন ইউনিট যোগ করে দেখেছি 70,000 হয়। ভাগ করলে রেট হলো 20 টাকা পার ইউনিট। আর যদি অ্যাক্টিভিটি বলে তাহলে আবার এই প্রত্যেকটা ওভারহেডকে অ্যাক্টিভিটি অনুযায়ী রেট বানায় নিতে হবে, রেট পার অ্যাক্টিভিটি। তাই আমাদের প্রথম স্টেপের কাজ রেট পার অ্যাক্টিভিটি তৈরি করলাম। যেমন মেশিন সেট আপ কস্ট, এটা তো মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হয়। ইন্সপেকশন কস্ট, এটা তো ইন্সপেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হয়। তো অ্যাক্টিভিটি রেট পেয়ে গেলাম 160 টাকা আর 120 টাকা। এর সাথে গুণ হবে অ্যাক্টিভিটি আওয়ার দিয়ে, যা দিয়ে ভাগ করেছি ওইটা দিয়ে আবার গুণ হবে। তো 1000 দিয়ে গুণ করলে প্রোডাক্ট এর খরচ পাওয়া যাবে, 4000 দিয়ে গুণ করলে বির খরচ পাওয়া যাবে। 1000 দিয়ে গুণ করেছি 1,60,000, 4000 দিয়ে গুণ করেছে 6,40,000। আর ইন্সপেকশন কস্ট 2000 দিয়ে গুণ করলাম আর 3000 দিয়ে গুণ করলাম, 120 টাকারে এভাবে গুণ করে ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 4 লক্ষ আর 10 লক্ষ। প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলাম 50,000 আর 20,000 ইউনিট দিয়ে ভাগ করলে বাস 8 টাকা আর 50 টাকা পার ইউনিট। স্যার অনেকে জয়েন হতে পারতেছে না মনে হয়। এইটা আচ্ছা, আসছে আমরা। তাহলে অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের যে অ্যামাউন্টটা চলে আসছে, এবার প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করে 8 টাকা আর 50 টাকা পার ইউনিট। এই হলো আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং। ট্র্যাডিশনালের মধ্যে আরেকটা হলো লেবার অন দ্য বেসিস অফ লেবার আওয়ার। অনেক সময় লেবার আওয়ার দিয়ে ভাগ করতে বলা হয়। গতকালকে আমরা নাইলনের একটা অঙ্ক করাইছিলাম, লেদার আর নাইলন বললাম না? ওই অঙ্কটায় অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর যে 6 নম্বর অধ্যায়ের ভিতরে ছিল, যেটা 5 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং, 5 নম্বর অধ্যায়তে, ওইটা কিন্তু আমাদের এই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে আসতে পারে। তার মানে গতকালকে যেটা শিখছি ওটাও কিন্তু আমাদের এখানে আসতে পারে। এখানে অ্যাক্টিভিটি বেস কস্টিং, ওখানেও অ্যাক্টিভিটি বেস কস্টিং, একই জিনিস। স্যার নমস্কার স্যার, অনেক কষ্টে আজকে জয়েন হয়েছি। তাই নাকি? স্যার আমি এই যে 10 মিনিটের উপরে আমি মনে হয় 8-10 বার মেসেজ করতে, আপনাকেও মেসেজ দিয়েছি। আচ্ছা, তো যাক, শুকরিয়া আদায় করতে হবে যে এখন জয়েন করতে পারছেন। স্যার নাইলনের আজকে পরীক্ষা ভালো হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বরে আসেন। স্যার 2 নম্বর ম্যাথের মধ্যে আমার 1 নম্বরটার সাথে 2 নম্বর একটু ডিসটেন্স ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর কি আছে? স্যার এখানে যে ফার্স্টের 1 নম্বর রিকোয়ারমেন্ট করতে বলছে, এটার সাথে স্যার প্রবলেম 1 এর 1 নম্বর রিকোয়ারমেন্টের পার্থক্যটা একটু বলবেন যদি। হ্যাঁ, একটু পার্থক্য হচ্ছে কি, 1 নম্বরে বলছে যে ট্র্যাডিশনাল কস্টিং করো, শুধুমাত্র ইউনিট বেসিস, পার ইউনিট দেখাতে হবে, ইউনিট দিয়ে ভাগ করতে হবে। আর 2 নম্বরটা বলছে লেবার কস্ট, এই যে বেস অ্যালোকেশন কইছে এখান দেখাই, ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজিং দ্য ভলিউম বেস অ্যালোকেশন, ভলিউম বেস অ্যালোকেশন মেথড, বিরাকেটে বলছে ডাইরেক্ট লেবার আওয়ার রেট। তাহলে ডাইরেক্ট লেবার আওয়ারকেই আমাদের প্রাধান্য দিতে হবে, এখানে ইউনিটের প্রাধান্য না। আর উপরে 1 নম্বরে তো ডাইরেক্ট লেবার আওয়ার বলে নাই, ঠিক না? বুঝতে পারছেন? স্যার এখন 1 ইউনিটের জন্য কত লেবার আওয়ার লাগে? ডাইরেক্ট লেবার আওয়ার লাগে পার ইউনিটে 770 ঘন্টা, এই সরি 870 ঘন্টা। এরকম কয় ইউনিট? 20 ইউনিট। তাহলে 20 গুণন 870, এতে হয় 17,400 ঘন্টা। আবার বিতেও হচ্ছে 17,400 ঘন্টা, সব মিলে ঘন্টা 34,800। তাহলে ঘন্টা প্রতি রেট বের করে নিলাম, কারণ আমাদের বলেছে লেবার আওয়ার বের করো। এই যে নাইলন আর লেদারের একটা অঙ্ক করলাম না কাল রাত্রে, কেটে গেল ওই সময়, ওইটাই কিন্তু এই ঘটনা হয়েছিল, সকালেই তো করাইছিলাম ওটা। লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে।
স্যার এখানে যে ওভারহেড কস্ট পার ইউনিটটা বের করছেন, ফার্স্টে তো স্যার এটা বের করতে পারেন, কখন বের করবো না সেটা বুঝতেছি কেন? না। এটা তো ওটাও বলেছে পার ইউনিট করতে, যে ডিটারমাইন দ্য কস্ট পার ইউনিট, উপরেরটাও তো তাই বললো, ক্যালকুলেট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট বলেছে না, রিকোয়ারমেন্ট স্যার। বলেই দিচ্ছে পার ইউনিট করতে হবে। স্যার পরবর্তী একটা কাজ করছে ওই ওই পেজের মধ্যে, সেটা আপনি দেখেন নাই পরবর্তীতে স্যার, ওই যে টোটাল ডাইরেক্ট লেবার দিয়ে আবার এই কাজটা যে করছে ওইটা বলতেছিলাম আমি, এই যে নিচে স্যার হ্যাঁ, এটা আগে ক্যালকুলেশন পার ওভারহেড ইউনিট, কস্ট পার ইউনিট। এ তো আমাদের কস্ট পার ইউনিট বের করেছি, আওয়ারের উপর বেসিস করি। এবার আমরা এর জন্য আর বির জন্য আলাদা করব না, আলাদা করে দেখাতে হবে। তো এখানে কত ঘন্টা বলছে যে 17,400 ঘন্টা, রেট পার ইউনিট কত 5 টাকা, তাহলে মোট ব্যয় কত 5 গুণন 17,004, 17,400, তাহলে কত হয় 87,000 টাকা। এই হচ্ছে আমাদের এম কোম্পানির জন্য 27,000 টাকা ব্যয়। ঠিক এন এর ব্যয় 87,000। এবার পার ইউনিটে রূপান্তর করতে গেলে এই খরচকে আমাদের ওই ইউনিটের সংখ্যাতে ভাগ করতে হবে। কত ইউনিট? 20 ইউনিট। তো 20 ইউনিটে ভাগ করেন, বাস 20 ইউনিটে ভাগ করলে 4350 টাকা, 4350 টাকা। এই হলো আমাদের কস্ট পার ইউনিট। তাহলে আগে রেট বের করলাম, আওয়ারলি রেট, তারপরে কিন্তু আমাদের ইউনিট রেট বের করলাম, কস্ট পার ইউনিট। এবার বুঝতে পারছেন? আর এখানে তো অ্যাক্টিভিটি আমাদের সরাসরি বলছে মুভ অ্যাক্টিভিটি দেখাও। এই অ্যাক্টিভিটি 6 বার মুভ করেছে, এটা 14 বার মুভ করছে। তাহলে মুভ অ্যাক্টিভিটি যেটা দেওয়া রয়েছে সে অনুযায়ী আমাদের অ্যাক্টিভিটি অনুযায়ী এবিসি কস্টিং সহজ হয়ে গেল। যেখানে অ্যাক্টিভিটি রেট আছে এখানে 8,700 টাকা, 8,700 তার সাথে 6 গুণ করলাম, 6 বার মুভ করলে হয় 52,200, আর এটা আছে 1,21,800। ক্লিয়ার হয়েছে? স্যার কমেন্টটুকু দেওয়া লাগবে নাকি, যে এই বক্সের নিচে যে কমেন্ট? না না, এটার কমেন্ট দেওয়ার দরকার নেই, কারণ রেট পার ইউনিট বলেছে ওইটাই যথেষ্ট, আর ওগুলো লেখার দরকার নেই। আর এখানে 4 মার্কের জন্য ছোট ছোট অঙ্ক ওই যে লাস্টে দিছিলাম, এইসব অঙ্কগুলো, এটা আছে যেমন, এটা তো 4 মার্কের না, এটা 10 মার্কের জন্য। এটা আছে 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাটের থেকে অঙ্ক একটু কম আসবে, 3 নম্বর ফরম্যাট থেকে এবার অঙ্ক আসার সম্ভাবনা বেশি। জামান সুপার মার্কেট, এটা তো জানেন, এটা তো আগেও করেছিলাম। এই যে এখানে এটা 4 মার্কের, 18 সালে আসছিল 4 মার্কের, এটা অঙ্ক ছোট করে দেওয়া আছে। আর এটা করা লাগবে না, 9 করা লাগবে না, 8 করলেই হবে। 10 তারিখ আর নেই, 20 তো এসে গেছে, 11 নম্বরটা 20 সালে চলে আসছে। 12 নম্বরে আসেন, 12 নম্বরটা 19 সালে আসছিল। সাকিব has just entered the, এখানে মানে আরেকজন কে ট্রাই করতেছে। এই যে এইটা আমরা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পরীক্ষা ভালো হয়েছে স্যার, ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আমরা সেই নাইলনের অঙ্ক বের করেছি, এই যে লেদার আর নাইলন, এটা এবার আবার আসার স্ট্র্যাটেজিকে আসবে। এবার 19 সালে দিছিল, তো 21 সালে আবার ইম্পর্টেন্ট দিছিলাম। তো লেবার কস্ট 50,000 আর 1 লক্ষ, 1 লক্ষ আর 50,000 দেওয়া আছে, তাহলে এটা হলো মোট 1.5 লক্ষ। লেবার কস্টের উপরে বেসিস করে বন্টন করতে বসে, কম্পিউট দ্য plant wide overhead rate if the overhead is applied on the basis of direct labor cost. তো ডাইরেক্ট লেবার কস্ট হলো 1.5 লক্ষ। 1.5 লক্ষ আমরা যদি অনুপাত করি, এই 0 সাইডে ফেলে দিলাম, দিলে এক পাশে থাকলো 5 আর এক পাশে থাকলো 10, আরও ছোট করতে পারি, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে 1:2 আছে। 1:2 মানে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ। তাহলে লেবার কস্টের উপর বেসিস করে আমরা বন্টন করেছি। এ হয়েছে 66,667 টাকা,
আর 1,33,333 টাকা। আর মেশিন সেট আপটা তো আছেই, মেশিন সেট আপ অনুযায়ী দিতে হবে। সেট আপ আওয়ার্স 100 আর 400, তার মানে 500 আমরা ধরি 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 4 ভাগ, ছোট করে ফেললাম। বা সব মিলাই 1,36,667 টাকা। আমরা স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টের ভিতরে এইটা কিন্তু ঠিক ছিল এখানে, কিন্তু একটা মিস্টেক পাইছিলাম সকালে ওই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে লেবার কস্ট অনুযায়ী না করে আমরা মেশিন আওয়ার রেট অনুযায়ী মনে করে ফেলছিলাম, এটা ভুল করে, তাই না? সকালে না ঠিক করলাম সেটা? জি স্যার। আচ্ছা, ঠিক করছিলেন আপনি। হ্যাঁ, ওটা ছিল আমাদের অ্যাডভান্সের ভিতরে, কিন্তু এখানে আবার ঠিক আছে, অনুপাত অনুযায়ী করে দিছি। স্যার আমাদের তো এখানে খালি ওভারহেড রেটটা বের করতে বলেনি, আমরা কি শুধু রেটটা বের করব না না পুরো কস্ট পার ইউনিটই বের করব? শুধুমাত্র রেটটা বের মানে কস্ট পার ইউনিট দেখাতে হবে রেট অনুযায়ী। কি বলছে দেখেন, কম্পিউট দ্য প্ল্যান্ট ওয়াইড ওভারহেড রেট ইফ দ্য ওভারহেড ইজ অ্যাপ্লাইড অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট। এখন নাইলনের একটা রেট দেখাতে হবে, নাইলনের জন্য কত টাকা ব্যয়। তো নাইলনের ব্যয় হয়েছে 1,36,667 টাকা, আর লেদারের হয়েছে 2,80,000 টাকা। এইটাই তো তাদের রেট হলো দুইটা প্রোডাক্টের। আবার বলছে কম্পিউট দ্য ওভারহেড রেট ইউজিং দ্য অ্যাক্টিভিটি বেস কস্টিং। এই অ্যাক্টিভিটিগুলো অনুসরণ করে রেট দেখাও। তো অ্যাক্টিভিটি অনুযায়ী দেখাতে গেলে এখন আমরা দেখাবো টোটাল মিলে 2 লক্ষ টাকা ভাগ করব এই 1,000, 1,000, 2,000। তো 2,000 মানে 1:1, 50-50 করে দিলে হচ্ছে 1 লাখ আর 1 লাখ, 2 লাখ। অ্যাক্টিভিটি অনুযায়ী ভাগ করলাম। আর এটা আছে 100 আওয়ার্স, 400 আওয়ার্স, মোট 500 আওয়ার্স। 500 আওয়ার্সকে আমরা 5 ধরতে পারি। 500 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করা, আর 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করা, একই কথা। একটা হলো 20,000 আর একটা হলো 80,000 টাকা। সব মিলে কত টাকা ব্যয়? 1,20,000 টাকা, 1,80,000 টাকা। অ্যাক্টিভিটি বেস অনুযায়ী ভাগ করা হয়ে গেল, রেট দুটো আলাদা দেখালাম, ব্যাস এটা শেষ। এখন আমাদের মেন অঙ্ক আসবে অ্যাক্টিভিটি কস্ট পোল এখান থেকে। এখানে কিন্তু এরকম 2-3টা প্রোডাক্ট দেওয়া থাকবে, ওভারহেড দেওয়া থাকবে, ওভারহেডকে কস্ট ড্রাইভার দিয়ে ভাগ করতে হবে, পার অ্যাক্টিভিটি রেট বের করে, তারপরে চয়েস কস্ট ড্রাইভার চয়েস করে রেট বের করলাম, তারপরে আমাদের প্রোডাকশন পার ইউনিট দেখাবো। একটা অঙ্ক শুরু করি। দেখেন, পার্কার কোম্পানি প্রডিউস ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর। তারা 2 ধরনের প্রোডাক্ট তৈরি করে। ইউনিটের সংখ্যা 50,000 এবং 1 লক্ষ ইউনিট। এই উৎপাদন করতে কস্ট অফ ম্যাটেরিয়াল 1.5 লক্ষ, 3 লক্ষ, কস্ট অফ লেবার 50,000 আর 1 লাখ। এগুলো সব প্রাইম কস্টের উপাদান। ডাইরেক্ট লেবার আওয়ার, মেশিন আওয়ার্স, নাম্বার অফ প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার্স, এগুলো সব কস্ট ড্রাইভার অ্যাক্টিভিটি। এগুলো কোনো টাকা না, খরচ না, অ্যাক্টিভিটি কস্ট ড্রাইভার দেওয়া হয়েছে। এই দিয়ে আমরা এখন টোটাল কস্ট পোলকে ভাগ করব, মেশিন কস্টকে ভাগ করব মেশিন আওয়ার দ্বারা, সেট আপ কস্টকে ভাগ করতে হবে মেশিন সেট আপ প্রোডাকশন রান দ্বারা, ইন্সপেকশন কস্টকে ভাগ করতে হবে ইন্সপেকশন আওয়ার দিয়ে। প্রথমে বলছে চয়েস এ কস্ট ড্রাইভার ফর ইচ ওভারহেড কস্ট পোল। চয়েস করতে হবে তাহলে, অ্যান্ড ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। প্রথমে আমরা আসে এখানে অ্যাক্টিভিটি অনুযায়ী লিখলাম যে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট পার অ্যাক্টিভিটি, মেশিনারি সেট আপ ইন্সপেকশন, মেশিন আওয়ার, প্রোডাকশন রান, ইন্সপেকশন আওয়ার। 3,75,000 টাকা ভাগ 75,000 আওয়ার্স, এই 25,000 আর এই 50,000 ভাগ করে রেট পার আওয়ার আসলো 5 টাকা।
সেট আপ কস্ট 1,20,000, কিন্তু ভাগ করব এই 50 আর 50 100 দিয়ে, ভাগ করলে 1200 পার প্রোডাকশন রান। ইন্সপেকশন আওয়ার আছে 1000 এবং 500 ঘন্টা, তার মানে 1500 আওয়ার্স। 1500 আওয়ার্স দিয়ে ভাগ করলে রেট পার আওয়ার 70 টাকা। বাস, প্রত্যেকটা অ্যাক্টিভিটি রেট পেয়ে গেছি। কিন্তু এখন আমরা কস্ট পার ইউনিট দেখাতে যাচ্ছি। মেশিন কস্ট 25,000 ঘন্টা গুণন 5 টাকা, আর এটা হলো 50,000 ঘন্টা গুণন 5 টাকা। ম্যাথমেটিক্যাল এবং ফিনান্সিয়ালের আলাদা আলাদা সব ব্যয় বের হয়েছে। সেট আপ কস্ট 1200 টাকা রেট। কয়বার সেট আপ হয়েছে? 50 বার। 50 গুণন 12, 50 গুণন 12, 60,000 টাকা। আর ইন্সপেকশন কস্ট রেট হচ্ছে 70 টাকা। ইন্সপেকশন 1000 বার এবং 500 বার, 1000 গুণন 70, 70,000 টাকা। আর 70 গুণন 500, 35,000 টাকা। সব মিলে আসলো 2,55,000 আর 3,45,000। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট কস্ট দেখাতে হবে। 2,55,000-কে 50,000 ইউনিট দিয়ে ভাগ করতে হবে, আর 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আসলো 5 টাকা 10 পয়সা আর 3 টাকা 45 পয়সা। তাহলে আমরা কি কি করলাম এখানে? চয়েস দ্য কস্ট ড্রাইভার চয়েস করেছি। ইচ ওভারহেড, প্রত্যেকটা ওভারহেডের কস্ট পোল, অ্যান্ড ক্যালকুলেট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। এই ওভারহেডগুলো পার ইউনিটে রূপান্তর করেছি। 2 নম্বর বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট অফ ইচ প্রোডাক্ট। এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলেনি, বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট। যখন ম্যানুফ্যাকচারিং কস্ট বলবে তখন ওভারহেড প্লাস প্রাইম কস্ট এগুলো সব চলে আসবে। প্রাইম কস্ট ছিল স্যার সেটআপের 1200 কই থেকে আসলো স্যার? সেটআপের 1200 হলো এখানে 50 50 100, 100 দিয়ে 1,20,000-কে ভাগ করলে হয় 1200 রেট পার আওয়ার। জি স্যার, বুঝতে পারছি। এখন বলছিলাম প্রশ্নের পার্থক্যটা খেয়াল করেন। ম্যানুফ্যাকচারিং কস্ট আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই দুইটা কথা খেয়াল করতে হবে। ওভারহেড বললে শুধুমাত্র ওভারহেডগুলো নিতে হবে, আর ম্যানুফ্যাকচারিং কস্ট বললে ওভারহেড প্লাস প্রাইম কস্ট। প্রাইম কস্ট রয়েছে ম্যাটেরিয়াল এবং লেবার দুটোই। 2 নম্বরে দেখেন কীভাবে দেখাচ্ছি। প্রথম ম্যাটেরিয়াল ছিল 1,50,000 টাকা। 50,000 ইউনিট দিয়ে ভাগ করলে 3 টাকা পার ইউনিট ম্যাথমেটিক্যাল। ফিনান্সিয়ালে ছিল 3 লক্ষ টাকা, ভাগ 1 লক্ষ ইউনিট, ভাগ করলে 3 টাকা পার ইউনিট। ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে 50,000 ভাগ 50,000 ইউনিট, 1 টাকা পার ইউনিট। 2 জায়গায় 1 লক্ষ ইউনিট 1 লক্ষ টাকা। ব্যাস, প্রাইম কস্ট কিন্তু হয়ে গেল 3 টাকার 1 টাকা 60 টাকা। আর ওভারহেড ছিল উপরে 5 টাকা 10 পয়সা, 3 টাকা 45 পয়সা। ওভারহেড দুটো নিয়ে চলে আসলাম। এবার যোগ করলাম 9 টাকা 10 পয়সা, 7 টাকা 45 পয়সা। এই হলো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। স্যার এই মেথড যদি ওভারহেড বলতো তখন কি করতাম? এই মেথড ওভারহেড বলতো না, কি জন্য? দুটোই তো অ্যাক্টিভিটি বেস কস্টিং, যে কোনো এক জায়গায় বলবে। ওইটা বলেছে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই শুধু ওভারহেডটা দেখাইছি, ওভারহেড রেট পার ইউনিট। আর এটা বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ওভারহেডের সাথে আরও দুইটা যোগ হবে, কি হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার, সব মিলাই যোগ করে দেখাতে হবে। দুটো প্রশ্ন সেম, ওই একই প্রশ্ন 2 নম্বরেও। 3টে কস্ট ড্রাইভার ছিল, কস্ট পোল কয়টা? 3টা, কস্ট ড্রাইভার 4টা। চয়েস করতে হবে, কস্ট ড্রাইভারতে ভাগ করতে হবে। এখানে ম্যাটেরিয়াল লেবার দুটোই আছে, কিন্তু প্রশ্ন করছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট দেখাও, শুধুমাত্র এই ওভারহেডগুলোই দেখাতে হবে 3টা। আবার 2 নম্বর বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেখাও,
এই তিনটা ওভারহেড থাকবেই, সাথে ম্যাটেরিয়াল লেবারও দেখাতে হবে। এই 2 নম্বর প্রশ্ন। 15 নম্বরটা দেখাই দিন। এখন প্রশ্ন বুঝতে পারছে? এই দুটো প্রশ্নই কিন্তু সব জায়গায়। জি স্যার, এটা বুঝছি স্যার। এখানে কয়টা আছে? 4টা আছে আমাদের কস্টফুল। ড্রাইভার আছে 5টা ড্রাইভার দিয়ে 4টে কস্টকে ভাগ করতে হবে, চয়েস করতে হবে কার সাথে কার মেলে। যেমন সেট আপ কস্ট, এটা আমাদের সেট আপ দিয়ে প্রোডাকশন রান, এটা হলো সেট আপ। এরপরে ইনস্পেকশন কস্ট, ইনস্পেকশন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এরপরে মেশিন কস্ট, মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। এরপরে মেইনটেনেন্স, তো মেইনটেনেন্স আওয়ার রয়েছে, মেইনটেনেন্স দিয়ে ভাগ করতে হবে। এই যে মেইনটেনেন্স আওয়ার নিচে আর মেশিন আওয়ার ছিল উপরে, তাহলে যার সাথে যার মেলে সেইটা দিয়ে ভাগ করতে হয়। এটাই হলো আমাদের চয়েস কস্টফুল। এটা 16 সালে আসছিল। মডেল এ মডেল বি, অঙ্ক কিন্তু একই, দুটো কাজই করতে হবে। কি যেন 15 না কি বললেন? জি স্যার, 15 নম্বরটা। আর এদিকে আরো আছে না, ওইটা গেল। এখানে আবার একটা ওয়ার্কিং এখানে কস্ট পার আওয়ার 4 মার্কেট এরকম অঙ্ক দেখা সেটা দিল, যে সরাসরি দিয়ে অ্যাক্টিভিটিগুলো এরকম বলছে যে ট্রাভেল কত পার্সেন্ট, এই ড্রাইভার অ্যান্ড যতগুলো আইটেম আছে প্রত্যেকটা ব্যয়, এরা কিন্তু 100%। এই 100%-এর মধ্যে এগুলো বন্টন করার অ্যালোকেশন রেট দিয়ে দিয়েছে। যেমন প্রথমে ড্রাইভার কস্টকে 100 ভাগের 50 ভাগ দিতে হবে ট্রাভেলের ভিতরে, তারপরে এটা 35, 10 আর 5 এই ভাগ করে দেওয়া, জাস্ট আর কি শুধু বন্টন করে দেওয়া, আর কিছুই না। তাহলে টোটাল কস্ট 7,20,000 এখানে লিখবো। লেখার পরে 7,20,000-এর 50%, 35%, 10%, 5% এইভাবে বন্টন করতে হবে। এরকম আসতে পারে 4 মার্কেট দিল হয়তো। হ্যাঁ, যেমন এখানে দেশে কয়টা 3টা আইটেম দিছে, দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিছে, 2টা পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে হবে। চার মার্কের জন্য এই শুধু বন্টন করা। আর যদি 2-3টে রিকোয়ারমেন্ট সাথে জোড়ায় দেয় তাহলে 10 মার্কের হয়ে যাবে। এটা তো 14, 15 কই, এই 15 নম্বরে আছে। 14 সালে আসছিল এই 15 নম্বর অঙ্কটা। এখানে আমাদের ডেল কোম্পানি ম্যানুফ্যাকচারিং 2 মডেল, 2 মডেল হচ্ছে X200 মডেল অ্যান্ড X99 মডেল। 2 ধরনের মডেল উৎপাদন করে তারা। প্রোডাক্টের নাম X200 আর X99। ডাইরেক্ট লেবার আওয়ার্স 1.8 লেবার আওয়ার পার ইউনিট। প্রতি ইউনিট উৎপাদন করতে 1 ঘন্টা আর 0.8 মানে 648 মিনিট সময় লাগে। 1 ঘন্টা 48 মিনিট। আর দ্বিতীয় মডেলটা উৎপাদন করতে 0.9 লেবার আওয়ার লাগে, তার মানে 54 মিনিট সময় লাগে। 0.9 আর 1.8। আচ্ছা, অ্যানুয়াল প্রোডাকশন 10,000 ইউনিট আর 60,000 ইউনিট। X99টা একটু বেশি উৎপাদন হয়েছে, আর X200 এটা একটু বেশি, এটা কম উৎপাদন হয়েছে। ওটা আবার সময়ও লাগে বেশি। এটা এই মডেলের একটু লেবার খরচ বেশি, মেটেরিয়াল খরচ বেশি। টোটাল ডাইরেক্ট লেবার আওয়ার্স কী হবে? আওয়ার্স বের করলাম। 10,000 প্রোডাকশন করতে একটা ইউনিটের পিছনে লেবার কেমন সময় লেগেছে? 1.8। তো 1.8-এর সাথে যদি আমি 10,000 গুণ করি তা 18,000 লেবার আওয়ার হবে। আর 0.9 যদি 60-এর সাথে গুণ করি তা 54,000 লেবার আওয়ার হবে। মোট 72,000 লেবার আওয়ার কাজ করেছে। লেবার সম্পর্কে শুধু জানলাম। এবার আসি অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি দ্য ফলোয়িং। মডেল X200 রিকোয়ার্স 72 টাকা ইন ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট। প্রতি ইউনিটে ম্যাটেরিয়াল লাগে 72 টাকার, আর লেবার কিন্তু আমাদের 1.80 আওয়ার্স, তার সাথে লেবার রেট গুণ করব। অ্যান্ড মডেল X99 রিকোয়ার্ড 50 টাকার ম্যাটেরিয়াল। এখানে ম্যাটেরিয়ালও কম লাগে। X99টা একটু দাম কম, আর X200 এটা একটু দাম বেশি, কারণ খরচ বেশি হচ্ছে। তো ডাইরেক্ট লেবার রেট 10 টাকা পার আওয়ার। এবার এই 10 টাকার সাথে গুণ করব 1.8।
গুণ করে কত টাকা হয়? 18 টাকা হয়। ওই 18 টাকা হলো লেবার খরচ। আবার 10 টাকার সাথে 0.9 গুণ করলে হবে 9 টাকা। 9 টাকা হবে আমাদের X99 এর জন্য লেবার খরচ। The company has always used the direct labor hours as the base for the applying manufacturing overhead cost to product. তাহলে লেবার আওয়ারকে বেস ধরে আমাদের বন্টন করতে হবে। মডেল X200 is more complex to manufacture than model 99. X99 এর থেকে X200 কিন্তু একটু উৎপাদন খরচ বেশি, কারণ স্ট্যান্ডার্ডভাবে তৈরি করা হচ্ছে, এটা মান ভালো হবে। Require the use the special equipment because of the special work required in D. The above the company considering the use of factory base costing, activity based costing applying the manufacturing overhead cost to product. হ্যাঁ, অ্যাক্টিভিটি বেস কস্টিংই তো আমরা এটা তৈরি করতেছি। 3 অ্যাক্টিভিটিগুলো কী কী দেওয়া হয়েছে? অ্যাক্টিভিটি কস্ট পোল এখানে দেওয়া আছে। মেশিন সেট আপ খরচ 3,60,000 টাকা, নাম্বার অফ সেট আপ দিয়ে ভাগ করতে হবে। স্পেশাল প্রসেসিং কস্ট মেশিন আওয়ার দিয়ে ভাগ করবে 1,80,000 টাকাকে। জেনারেল ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করবে 12,60,000 টাকা, মোট 18 লক্ষ টাকা। এই যে কস্ট পোলগুলো দিয়ে দেওয়া হলো। আরও আছে এক্সপেক্টেড অ্যাক্টিভিটি। কেমন অ্যাক্টিভিটি? এখানে তো বললো নাম্বার অফ সেট আপ, এখানে সেটা দিচ্ছে নাম্বার অফ সেট আপ 50 এবং 100। সেট আপ X200 এ একটু 50 বার আর মডেল X99 এ 100 বার। এটা একটু বেশি সেট আপ খরচ হবে। টোটাল মিলে 150। অ্যাক্টিভিটি আবার যোগ করাও আছে, তো এইটা দিয়ে আমরা ভাগ করে ফেলবো। 150 দিয়ে যদি 3,60,000কে ভাগ করি, 50 দিয়ে গুণ করবো আর 100 দিয়ে গুণ করবো, বাস মডেল X200 আর X99 বেরিয়ে আসবে আলাদা। মেশিন আওয়ার 12,000 ঘন্টা আর 0 ঘন্টা, মোট 12,000 ঘন্টা। তার মানে X99 এ মেশিন আওয়ার্সে মেশিন খরচটা, এই খরচটা আর আসবে না। কেন আসবে না? কারণ এখানে নেই, আর এটা আছে। ডাইরেক্ট লেবার আওয়ার্স 18,000 আর 54,000, মোট 72,000 লেবার আওয়ার্স। লেবার আওয়ার্স যদি এখানে দেওয়া ছিল, কিন্তু এই যে 18,000 আর 54,000, 72,000 কিন্তু ছিল, ওইটা আবার এখানে দিছে 72,000। এতগুলো ইনফরমেশন আমাদেরকে দেওয়া হলো, দিয়ে এবার কি বলে? 3টা রিকোয়ারমেন্ট করো। অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি continued to use the direct labor hour as the base for the applying to overhead cost to product. Compute the predetermined overhead rate. আগে আমাদের overhead rate দেখাতে হবে। Compute the unit product cost each model. প্রত্যেকটা মডেলের পার ইউনিট কস্ট কত, এটাও দেখাতে হবে। তাহলে আসি প্রথমে ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ একটা ছিল 72 টাকা, একটা ছিল 50 টাকা, প্রথমে এটা বলছিল এখানে। এবার ডাইরেক্ট লেবার, তো লেবার বলছে 10 ঘন্টা, তো লেবার আওয়ারের সাথে 1.8 সময় লাগে, তো 18 টাকা আর 9 টাকা। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই 1.8 ঘন্টা এর সাথে 25 টাকা, আর 0.9 এর সাথে 25 টাকা। এই হলো আমাদের ওভারহেড খরচ, 135 টাকা 81 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে একটু ওয়ার্কিং করে দেখাইছিলাম যে প্রোডাকশন ওভারহেড কেমন, যে টোটাল 18 লক্ষ টাকারে 72,000 ঘন্টা দিয়ে ভাগ করলে ডাইরেক্ট লেবার আওয়ার কিন্তু 25 টাকা। সেই লেবার আওয়ার দিয়ে এখানে গুণ করে দিছি, দিয়ে আমাদের ওভারহেড খরচ চলে আসছে এখানে। তো ইউনিট প্রতি ব্যয় হয়েছে 135 আর 81 টাকা 50 পয়সা। বাস, এটা আমাদের লেবার আওয়ার অনুযায়ী কমপ্লিট। এবার আসবে অ্যাক্টিভিটি রেট অনুযায়ী। তাহলে 2 নম্বরে আমাদের দেখাতে বললো, সেটা আসে কম্পিটিশন অফ অ্যাক্টিভিটি কস্ট। প্রথমে অ্যাক্টিভিটি রেট বের করব। মেশিন সেট আপ রেট হচ্ছে 3,60,000 আর 150 বার ভাগ করলে 2,400 টাকা পার সেট আপ কস্ট। স্পেশাল প্রসেসিং 15 টাকা পার মেশিন আওয়ার। এরপরে জেনারেল ফ্যাক্টরি
17 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার। এই তিনটা কস্ট পোল আমরা রেট পার ইউনিট বের করে ফেললাম। অ্যাজুমিং এখন আমরা একটু ইউনিট প্রতি দেখাবো, ওটা এখন শেষ করি। ক্যালকুলেশন ওভারহেড, অ্যাপ্লাইড দ্য ওভারহেড কস্ট অফ ইচ প্রোডাক্ট। তাহলে সেট আপ কস্ট 2400 টাকা রেট, 2400 সাথে 50 বার আর 100 বার, তো 2400 গুণন 50, 1,20,000 টাকা আর 2,40,000 টাকা। স্পেশাল প্রসেসিং 12,000 টাকা শুধুমাত্র মডেল X200 এর জন্য, আর মডেল X99 এর জন্য নেই। কেন? কারণ ওখানে আমাদের বলা হয়েছিল স্পেশাল প্রসেসিং খরচ একজনের আছে আরেকজনের নেই। জেনারেল ফ্যাক্টরি 18,000 গুণন 17 টাকা 50 পয়সা, 54,000 লেবার খরচ। টোটাল ওভারহেড কস্ট শেষ, প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ। প্রোডাকশন ইউনিট 10,000 আর 60,000 ভাগ করলে পার ইউনিটের একটা আসলো 61 টাকা 50 পয়সা, আর একটা হলো 19 টাকা 75 পয়সা। ক্যালকুলেশন অফ ইউনিট প্রোডাক্ট কস্ট মডেল X200 X99। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 72 টাকা আর 50 টাকা। ডাইরেক্ট লেবার কস্ট 10 ঘন্টা কিন্তু 1 টাকা 80 পয়সা করে, তাতে আসে 18 টাকা আর 9 টাকা। আর ওভারহেড কস্ট এখানে যেটা আসছে 61 টাকা 50 পয়সা আর 19 টাকা 72 পয়সা। এই দিলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে আসলো 151 টাকা 50 পয়সা আর 78 টাকা 72 পয়সা। দুই নম্বরের এ আর বি গেল। এবার 3 নম্বর বলছে এক্সপ্লেইন হয় ওভারহেড কস্ট from high volume model to the low volume model under the activity based costing। তাহলে আমাদের অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমে ওভারহেড খরচ কেন উচ্চ ভলিউম মডেল থেকে নিম্ন ভলিউম মডেলে স্থানান্তরিত হয়েছে তা ব্যাখ্যা করুন। এক্সপ্লেইন একটু ব্যাখ্যা লিখে দিতে হবে। ওভারহেড কস্ট শিফটেড স্থানান্তর হয়েছে ফ্রম হাই ভলিউম প্রোডাক্ট মডেল X200 কে হাই ভলিউম বা এটা হাই গ্রেড মডেল আর কি, টু লো ভলিউম মডেল 99 X99 মডেল, যেটা ডিউ টু দ্য ফলোয়িং রিজন। কারণ কি? কারণ হচ্ছে মডেল X200 নিড মোর মেশিন সেট আপ। দেখা গেছে X200 এ মেশিন সেট আপ খরচ বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেশাল প্রসেসিং কস্ট রিজাল্টিং ইন মোর ওভারহেড কস্ট। কারণ স্পেশাল প্রসেসিং তো মডেল X200 এটাই তো সব ছিল, আর X99 এ কোনো স্পেশাল প্রসেসিং খরচ ছিলই না, যার কারণে রেট এখানে একটু বেশি হয়ে গেছে। আর যদি এখানে থাকতো তাহলে হয়তো কিছু খরচটা এক সাইডে কমতো। তাহলে 12,000 গুণন 15, 1,80,000 টাকা পুরো খরচটাই X200 এর জন্য, আর X99 এর কোনো প্রসেসিং কস্ট নেই। এইটাই আমাদের ব্যাখ্যা লেখা হয়েছে, পাশে বাংলাও লিখে দিচ্ছি একটু। আলহামদুলিল্লাহ অনেক বকছি। আচ্ছা, আর মনে হয় সাজেশনও দিছিলাম, এটা প্রবলেম ছিল যে 19 সালের এটা দিছিলাম। এই অঙ্কটা কি দেখছিলেন? আজকে এটা দেখবেন। যে কয়টা দেখাইছি শুধুমাত্র ওই সাজেশনে যে কয়টা দিছি ওই কয়টা দেখলে হবে। হ্যাঁ, প্রবলেম কি বলেন? স্যার এইখানে প্রোডাকশন ইউনিট 10,000 আর 60,000 টা কিভাবে হলো? ও, ওই যে 15 নম্বর অঙ্কে জি এই যে 15,000, এই 15 এই 10,000 আর 60,000 শুরুতে দেওয়া ছিল, পাইছেন? জি স্যার। খরচ বেশি হয়েছে, উৎপাদন কম হয়েছে, আর এদিকে খরচ কম হয়েছে কিন্তু উৎপাদন বেশি হয়েছে। এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের একটু সমস্যা, প্রশ্নগুলো ছড়াই ছিটাই দেই, ছাত্ররা এক জায়গায় করে খুঁজে পায় না কোন তথ্য কোথা থেকে নেবে। পড়তে পড়তে এত বড় প্রশ্ন হারাই ফেলে।
পরীক্ষার হলে তো এইটাই সমস্যা হয়, একটা প্রস্তই শুধু এক পেজ। স্যার ফরম্যাট 2 আর 3 করলে তো হবে না? হ্যাঁ, 2 আর 3, 2-এর ওই কয়েকটা করবেন যে কটা সাজেশনে দিয়েছি, আর 3-এর এই যে কটা দিলাম সাজেশনে, এই কটা এখনই কমপ্লিট করে ফেলবেন। আর এরপরে 4 নম্বর অধ্যায়টা ভালো পারবেন, কারণ 4 নম্বরের সাথে আবার 7-এর একটা মিল আছে। 4 নম্বরটা আমরা সকালেই শুরু করব। এখন রাত্রে অনেকেই হয়তো বা পরীক্ষা দিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে। এখন ওইখান থেকে দিয়ে আছে। হ্যাঁ, তো যাক 4 নম্বরে আমরা আগামী স্যার চ্যাপ্টার 4 থেকে কি ম্যাথ আসে স্যার? আমি বুঝিনি, আরেকবার বলেন। চ্যাপ্টার 4 থেকে কি ম্যাথ আসে স্যার? হ্যাঁ, প্রত্যেকে তো ম্যাথ আসে। এই যে টার্গেট কস্টিং, এই সেগমেন্টগুলো, মার্কআপ, প্রোডাক্ট লাইফ সাইকেল, এই প্রোডাক্ট লাইফ সাইকেল থেকে অঙ্ক আসবে। স্যার এখানে অ্যাবজর্বিং সিস্টেমেরও একটা আছে। হ্যাঁ, ওই যে প্রোডাক্ট লাইফ সাইকেলের ওই এটার ভিতরে আছে, মার্কআপের ভিতরে অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্ক আছে। এই দেখুন অঙ্ক আসছে। এই 14 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি। এই 14 সাল তাহলে স্যার এই 3 নাম্বার অধ্যায় তাহলে এখন যেটা করলেন এটা 2 আর 3 করব শুধু না হ্যাঁ, স্যার? 2 আর 3 ফরম্যাট, ওইটা শেষ করেন। সকালে আমি করাবো এই 4 নম্বর অধ্যায়ের যেগুলো অঙ্ক করবে এখান থেকে আসবে। সব থেকে ফেভার করে বেশি এই 4 নম্বর অধ্যায়, কারণ 4 নম্বর অধ্যায় যা করা হয় ওই কমন আসে এবং সহজে পারে সবাই। 3 নম্বরটাকে শেষ করে ফেলেন এখন। আর 4 নিয়ে আমরা সকালেই করব, রাত্রিতে 5 করাবো, তারপরে 6-7 এই 7 করাবো। 4টি অধ্যায় তো টাইম আমরা কি